স্থির ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং প্রকৃতির হয়। স্থির ঘর্ষণ হলো এমন ঘর্ষণ বল যা দুটি কঠিন তলের মধ্যে আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশনের প্রবণতা বা টেন্ডেন্সিকে অপোজ করে। কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বল যদি শূন্য হয় তাহলে স্থির ঘর্ষণের পরিমাণও শূন্য। বল যত বাড়তে থাকবে স্থির ঘর্ষণও তত বাড়তে থাকবে এবং বস্তুটিকে সাম্যাবস্থায় রাখবে। এরপর যখন ফোর্সের ভ্যালু বাড়তে বাড়তে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু বা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যায়, যার পরিমাণ হয় মিউএস ইন্টু এন, তখন দুটি তলের মধ্যে কন্ট্যাক্ট লুজ করতে থাকে এবং তারপরে রিলেটিভ মোশন শুরু হয়, অর্থাৎ এর পরের ঘটনা কাইনেটিক ফ্রিকশন বা চল ঘর্ষণের আওতাভুক্ত হয়। যেমন এখানে প্রশ্ন করা হয়েছে, কোনো বস্তু 5 কেজি ভরযুক্ত, তার উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.5, তাহলে ফ্রিকশন এবং অ্যাক্সেলারেশন অফ দ্য বডি কত হবে? এই প্রশ্ন সলভ করতে গিয়ে প্রথমে আমরা উল্লম্ব অভিমুখে সাম্যাবস্থা থেকে পাচ্ছি নরমাল রিঅ্যাকশন বা লম্ব প্রতিক্রিয়া হবে 50 নিউটন, সেখান থেকে স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ ভ্যালু হবে 25 নিউটন মিউ ইনটু, কিন্তু যে প্রযুক্ত বল তা 20 নিউটন মাত্র, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মানের চাইতে কম। সুতরাং এখানে স্থির ঘর্ষণের পরিমাণ থাকবে প্রযুক্ত বল অর্থাৎ 20 নিউটনের সমান এবং অ্যাক্সেলারেশন হবে শূন্য, কারণ বস্তুটি আনুভূমিক সাম্যাবস্থায় রয়েছে। সুতরাং স্থির ঘর্ষণের প্রশ্নগুলো সলভ করবার সময় খুব সাবধান হতে হবে, তার কারণ